একজন সাধারণ রিকশাওয়ালা, একটু অন্ধকার রাত, আর এক অজানা যাত্রীর আকস্মিক অসুস্থতা সবকিছু মিলে গড়ে ওঠে এক বাস্তবসম্মত হৃদয় ছোঁয়া গল্প। জসিম একজন গরিব রিকশা চালক, একজন অজানা অসুস্থ মহিলাকে হাসপাতালে নিয়ে যায় নিজের মানবিকতায়। কিন্তু সে জানতো না এই একটি সিদ্ধান্ত তার পুরো জীবনকে বদলে দেবে। কিভাবে সেই মহিলা এবং তার ডাক্তার স্বামী তার জীবনে ফিরিয়ে আনলো আশার আলো, জানুন এই ভিডিওতে। সেদিন রাতটা ছিল ঘোর অমাবস্যার। প্রকৃতি যেন তার সমস্ত ক্ষোভ উগরে দিচ্ছিল অবিরাম ধারায়। ঝোড়ো বাতাসে গাছের ডালপালা ভাঙার শব্দ আর বৃষ্টির ছাটে ঢাকার এক অন্ধকার গলি যেন আরও রহস্যময় হয়ে উঠছিল। সেই গলির পাশেই এক ভাঙাচোরা চায়ের দোকানে জীবনের হিসাব মেলাতে চেষ্টা করছিল জসিম। তার ছেঁড়া পাঞ্জাবির ফাঁক দিয়ে শীত ঢুকছিল শরীরে, আর পুরনো রিকশার সিটের ঠান্ডা লোহার স্পর্শে হাত অসাড় হয়ে আসছিল। জসিম একজন রিকশাওয়ালা, বয়স প্রায় 40-এর কাছাকাছি। 3 জনের সংসার, স্ত্রী আর এক মেয়ে আফসানা। আফসানার চোখে ছিল ডাক্তার হওয়ার স্বপ্ন, যে স্বপ্ন পূরণের সামর্থ্য তার বাবার ছিল না। সেই রাতে যখন সব আশা ছেড়ে দিয়ে সে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, তখনই ঘটেছিল সেই অদ্ভুত ঘটনা। গলির মুখে এসে থামলো একটা ঝকঝকে কালো গাড়ি। হঠাৎ একটা দরজা খুলে গেল, আর ছিটকে বেরিয়ে এলেন একজন নারী। তার পোশাক দেখে মনে হলো তিনি এই এলাকার কেউ নন। কিছু বুঝে ওঠার আগেই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। জসিম মুহূর্তের জন্য থমকে গেল। সে ভাবল হয়তো কোনো নেশাগ্রস্ত কেউ, কিন্তু পরক্ষণেই একটা তীব্র চিৎকারের শব্দে তার ভুল ভাঙল। সে এক অসহায় নারীর আর্তনাদ ছিল। তার হাত বুকে ধরা, মুখ ফ্যাকাশে। জসিম কি করবেন বুঝতে পারছিলেন না। তার মনে হলো কেউ যেন তাকে ঠেলে দিচ্ছে সাহায্যের দিকে। সে আর দেরি করল না। সেই অজানা নারী, যার নাম পরিচয় কোনো কিছুই জসিমের জানা ছিল না, তাকে নিয়ে সে তীব্র গতিতে রিকশা চালাতে শুরু করলো এক অনিশ্চিত গন্তব্যের দিকে। সে জানতো না এই সিদ্ধান্ত তাকে কোথায় নিয়ে যাবে, অথবা তার জীবনকে কিভাবে চিরতরে বদলে দেবে। মহিলাটি শ্বাস নিতে পারছিলেন না ঠিক মতো। বারবার শুধু অস্ফুটে বলছিল হাসপাতাল। জসিম জানতো আশেপাশে কোনো ভালো হাসপাতাল নেই, ছোটখাটো ক্লিনিক আছে কিছু। সে দ্রুত শহরের প্রধান হাসপাতালের দিকে রিকশা চালাচ্ছিল। তার মনে এক অজানা চাপা ভয়, যদি কিছু হয়ে যায়। বৃষ্টিতে ভিজে জসিমের শরীর কাঁপছিল, কিন্তু তার রিকশার গতি কমছিল না। হাসপাতালের এমার্জেন্সি গেটে যখন পৌঁছলো, তখন মহিলাটি প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। জসিম কোনো রকমে তাকে নামিয়ে ভেতরের দিকে টেনে নিয়ে গেল। একজন নার্স এসে যখন তাকে স্ট্রেচারে শুয়ে দিল, তখন জসিমের মনে হলো সে যেন এক অদৃশ্য ভার থেকে মুক্তি পেল। নার্স জিজ্ঞেস করলো, আপনি কি ওনার কেউ হন? কে উনি? জসিম অসহায়ভাবে বলল, না আপা, আমি ওনাকে চিনি না। উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই নিয়ে এলাম। নার্স কিছু একটা সন্দেহ করেছিল। সে বলল, আপনি একটু বসুন, কথা আছে। জসিম জানতো সে বিপদে পড়তে পারে। অচেনা এক ব্যক্তিকে হাসপাতালে আনার ঝামেলা তার অজানা ছিল না। তবুও সে বসলো। মনে মনে কেবল আফসানার কথা ভাবছিল। যদি সে হাসপাতালে আটকে পড়ে, তাহলে রাতে তাদের কি হবে? প্রায় মিনিট 15 পর একজন ডাক্তার বেরিয়ে এলেন। তার মুখ গম্ভীর। তিনি জসিমকে ডাকলেন। জসিম উঠে দাঁড়ালো। ডাক্তার বললেন, মহিলাটির অবস্থা খুব গুরুতর, হার্ট অ্যাটাক হয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে। তিনি জসিমের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। আপনি তো ওনার কেউ নন বললেন, তাহলে কেন এত মাঝরাতে এত ঝুঁকি নিয়ে এলেন? জসিম ইতস্ত করে বলল, আমার মনে হলো একটা জীবন বিপদে, তাই। ডাক্তার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আপনার রিকশার নাম্বারটা দিন। জসিম নম্বর দিল। আর আপনার নাম ঠিকানা? জসিম সব জানালো। ডাক্তার একটা খাতায় সবকিছু লিখে নিলেন। তারপর বললেন, আপনি এখন যেতে পারেন, কিন্তু যদি প্রয়োজন হয় আমরা আপনাকে আবার ডাকবো। জসিম যেন হাফ ছেড়ে বাঁচল। সে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে তার রিকশার দিকে পা বাড়ালো। সে জানতো না এই মুহূর্তে সে যেই ব্যক্তিকে বাঁচিয়ে এসেছে, তার জীবনের মূল্য তার ধারণার চেয়েও অনেক বেশি। পরের কয়েকটা দিন জসিমের কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছিল।
রাতে আফসানা জিজ্ঞেস করলো, আব্বু আজ কেন এত দেরি হলো? জসিম কোনো উত্তর দিল না। সে শুধু তার মেয়ের চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছিল, যা তার কাছে এক দুঃস্বপ্ন মনে হতো। হাসপাতাল থেকে আর কোনো ফোন আসেনি। সে ভেবেছিল হয়তো মহিলাটি মারা গেছেন অথবা সেরে উঠেছেন এবং তাকে ভুলে গেছেন। এই নীরবতা জসিমকে আরো অস্থির করে তুলেছিল। সে বুঝতে পারছিলেন না তার সেই রাতের সিদ্ধান্ত কি সঠিক ছিল। কিন্তু জীবনের চাকা তো আর কারো জন্য থেমে থাকে না। জসিম প্রতিদিনের মতোই সকালের চা খাচ্ছিল। নাজমা রুটি বানাচ্ছিলেন। আফসানা তার অঙ্ক খাতা নিয়ে ব্যস্ত ছিল, আর মা হালিমা প্রতিদিনের মতো কলসি থেকে জল তুলছিলেন। ঠিক তখনই মহল্লার সেই সরু গলিতে এক কালো ঝকঝকে গাড়ি এসে থামল। এমন গাড়ি যা সেই এলাকার কেউ আগে দেখেনি। গাড়ি থেকে নামলো 3 জন লোক। তাদের পোশাক, তাদের চলচলন, তাদের মুখের অভিব্যক্তি সবকিছুই যেন এক অন্য জগৎ থেকে আসা। তারা সোজা জসিমের ঘরের দরজায় কড়া নাড়ল। জসিম, যে বাইরেই বসেছিল, এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। সে ভাবল পুলিশ নাকি, কোনো ঝামেলা। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি আপনারা? একজন ব্যক্তি শান্ত কিন্তু গভীর গলায় বলল, আপনি কি জসিম? জসিম মাথা নাড়ল। জি হ্যাঁ, আমি। কিন্তু ব্যাপার কি? অন্যজন পকেট থেকে একটা কাগজ বের করে শীতল গলায় বলল, আমাদের কাছে আদেশ আছে, আপনাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে। আমাদের সাহেব আপনার সাথে দেখা করতে চান। নাজমা ভয় পেয়ে গেল। আফসানা মায়ের ওড়নার আড়ালে লুকিয়ে পড়ল। মা হালিমার চোখে নেমে এলো গভীর ভয়। জসিম সাহস জুটিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু ব্যাপার কি? আমি তো শুধু একজন রিক্সাওয়ালা, আমার সাথে কেন কেউ দেখা করতে চাইবে? তারা কোনো জবাব দিল না। তাদের চোখে কোনো প্রশ্ন ছিল না, ছিল শুধু এক অনড় সিদ্ধান্ত। নাজমা মাঝে বলে উঠল, আপনারা এভাবে কিভাবে নিয়ে যেতে পারেন? আমাদের বলুন তো কি ব্যাপার? জসিম নাজমার হাত ধরে বলল, ভয় পেও না নাজমা, আমি রিক্সা নিয়ে ওদের পেছনেই যাচ্ছি। যদি কোনো গন্ডগোল হয় আমি ফিরে আসব। নাজমার চোখে জল চলে এলো, কিন্তু সে কিছু বলতে পারল না। জসিম রিক্সাতে বসে সেই কালো গাড়িটির পেছনে পেছনে চলল। তার চোখে ভয়, মনে দ্বিধা, আর মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি কি কোনো ভুল করেছি? পুলিশ নিশ্চয়ই কোনো কেস করেছে, নাকি সেই রাতের ঘটনার জন্যই এই ডাক? তাহলে সেই মহিলাটি বেঁচে আছেন তো? প্রত্যেক মোড়ে তার বুক ধড়াস করে উঠছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই গল্পের নেক্সট পার্ট চান কিনা তা কমেন্টে জানাতে পারেন।